ভাইয়া, আপনি কোমা এখানে বসে আছেন? কি হয়েছে আপনার? আমাকে বলেন তো। কি আর বলবো রে ছোট, আমার এই দুঃখের কথা শুনলে তুইও কান্না করবি। শ্বশুর বাসা থেকে দাওয়াত দিছে, ওখানে যাব। আমার পকেটে তো একটা টাকাও নাই। ওখানে নতুন শালি, শালা এবং আত্মীয় স্বজন আছে, তারা তো আমার মুখের দিকেও চায়া আছে, তাই না? আমি একটা নতুন জামাই আমি কি নিয়ে যাব বল? এই বেকার বয়সে বিয়ে করে আমি তো পড়ে গেছি, বড় মান গেছি ভাই। কি আর বলবো আপনাকে, ছোট ভাই হয়ে বড় ভাই কিছু বলতেও পারি না। আপনাকে বারবার মানা করলাম যে ভাইয়া বেকার বয়সে বিয়ে করেন না, আর আপনি কি করলেন? আমাদের কারো কথাই শুনলেন না। এখন আপনার কেমন লাগতেছে? তুই কি কাটা গায়ে নুনের ছিটা দিতে আসলি? আমি তোর কাছে আমার দুঃখটা প্রকাশ করলাম। এটার সমাধান না করে তুই কি বললি যে এখন বোঝেন। আসলে ভাইয়া বিয়ে করছি, কিন্তু আগে ভাবি নাই। ভাবলে হয়তো বা এমন পরিণতি আমার হতো না। আপনাকে তাও বারবার আমি বলি ভাইয়া ছোট মোটো একটা জব করেন। আপনার কি ধান্দা যে সরকারি চাকরি করব, সরকারি চাকরি? আরে ভাই, সরকারি চাকরি যদি আমাদের ভাগ্যে যদি না থাকে তাইলে ওগুলো চিন্তা করে লাভ আছে? আপনি ওইগুলো বাদ দেন। আপনার এখন কি হয়েছে এটা আমাকে বলেন। দেখ, ভুল যখন করেই ফেলছি, এগুলা বলে তো আর সমাধান হবে না। তুই একটা সমাধান করে দে, না হইলে আমার মান সম্মান থাকবে না। হেস ভাইয়া, আপনি বারবার আমাকে ঝামেলার মধ্যে ফেলে দেন। আমি কি ইনকাম করি? আপনি তো জানি না আমিও বেকার। আচ্ছা যাক, দেখি আপনার জন্য কিছু করতে পারি নাকি। বন্ধু, কই আছিস রে তুই? একটু মাঠের ভিতরে আয় তো, তোর সাথে জরুরি কিছু কথা আছে। তাড়াতাড়ি এখনই চলে আয়। হ্যালো, আচ্ছা থাক, আমি আসতেছি। বন্ধু, তোরে একটু ডাকলাম এই কারণে যে আমি একটু ঝামেলা বাদ করে গেছি। আমার কিছু টাকা লাগতো। তোর কাছে কি টাকা আছে? আমি জানি তোর কাছে টাকা আছে, থাকলে আমার দিত।